মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে মঙ্গলবার আর একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে এখন। মা, শৈবাল আর বাবা তিনজনে মিলে একটু বেরোবে সকাল সকাল, ওদের একটু কাজ আছে, তো ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আজকে তো মঙ্গলবার, মা দুধ কর্নফ্লেক্স খাবে আর শৈবাল আর বাবা বললো ওটস খাবে। এত সকালে ওরা কিছু খেতে চাইছে না, তাই বললাম একদম না খেয়ে বেরিয়েও না, একটু ওটস খেয়েও বেরো, একটু ওটস করে দেবো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আমার ওটসটা বসিয়ে দিয়েছি, এটা এখন একটু ফুটবে। বাবা দেবো এখন না পরে খাবে? তাহলে টেবিলে রাখছি। শৈবালও ওয়াশরুমে গেছে, বাবাও যাবে, কারোরই এখনো হয়নি। তো ভালোই হয়েছে, ওটসটা একটু তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে টেবিলে রেখে দিলে একটু ঠান্ডা হয়ে গেল, ওদের খেতেও সুবিধা হয়, গরম গরম খেতেও পারে না। তো এখন আমি ওটা হয়েই গেছে আমার, ঢাকা দিয়ে রেখে দেবো, ওরা আসবে তারপর দিয়ে দেবো। টাটা। যাও, টাটা টাটা। হ্যাঁ সাবধানে যাও, টাটা 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 টাটা। সবাই বেরিয়ে গেল আর এবারে আমি একটু আমার ব্রেকফাস্টটা সারবো। কলা আর ছাতু শরবত। এবার আমি বুঝতে পারছি যে ওটস এর স্মুদিটা খেয়ে খেয়ে আমার যে অবস্থাটা হয়েছিল, আমি আর স্মুদি খেতে পারতাম না, মানে খেতে পারি না এখনো, গা গুলাই আমার। ঠিক সেই অবস্থা আমার এইবারও হবে। রোজ রোজ ছাতু শরবত খেয়ে খেয়ে আমার এরপর আর ছাতু শরবতটাও ইচ্ছা করবে না। আরেকটা কিছু তখন ভাববো। যাই হোক, এখন খাবারটা আগে খেয়ে নিই। আর বাবা আজকে সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিল, জামা কাপড় সমস্ত কাঁচা হয়ে গেছে, তো সেটাও মেলে দিয়ে আসবো, তারপরে এডিটিং এ বসবো। দিদি এখনো কাজে আসেনি, দিদি আজকে দেরি করছে কেন জানি না। আর এতক্ষণ জানো আমি কি করছিলাম, আমার 10:30 মতো বেজে গেছে, এতক্ষণ আমি আমার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানটা খুলে বসে বসে দেখছিলাম ব্লগে। মানে সত্যি কত মজা করেছিলাম। তোমরা অনেকেই দেখছো ওখানে কমেন্ট করেছো যে এই ব্লগ মানে এই অনুষ্ঠানটাতে কোনো বিশাল একটা আয়োজন এরকম কিছু নেই, সত্যিই ছিল না, না স্টেজ সাজানো ছিল, না ডেকোরেশন করা ছিল, না আমি ব্যাপক কোনো ড্রেস পরেছিলাম, কোনো কিছুই করিনি। এটা খুব বেশি প্ল্যান নিয়ে করেছিলাম তা নয়, অল্প সময়ের জন্য মধ্যে প্ল্যান করেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখে এত মজা লাগলো আমার। এখনো বাড়ির সবাই একসাথে থাকলে না এরকমই মজা হয়। খুব মজা করেছিলাম আমার বিয়ের টাইমে। আমি অ্যাজ আ ব্রাইড প্রচন্ড মজা করেছিলাম। আর আজকে হচ্ছে বোলপুরের শ্রীনিকেতনের মেলা। এটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো, তোমরাও একটা নতুন কিছু অভিজ্ঞতা করতে পারতে, আর আমিও ভালো কিছু তোমাদেরকে একটা দেখাতে পারতাম। মানে এই মেলাটাকে আমরা মজা করে বলি এটা আমাদের দাদুর মেলা। কেন বলি, আমরা 14 বার করে এই মেলায় যাই আর 14 বার করে আসি বাড়িতে। ছোট্ট একটা মেলা, মানে একটা রাউন্ড দিলেই আবার সবার সাথে দেখা হয়। ছোট্ট একটা মেলা, ঘুরে ফিরে তুমি একই মানুষজন দেখতে পাবে, কিন্তু একদম বাড়ির কাছে। আর এই মেলাতে আমরা প্রোগ্রামও করতাম, নাচের প্রোগ্রাম থাকতো আমাদের গ্রুপে। তো আমি, দিদি ভাই, তিন্নি, আরো সমস্ত ছিল গ্রুপের মেম্বার, সবাই মিলে প্রোগ্রাম করতাম, খুব মজা করতাম। এক্সিবিশন হতো যেখানে তোমার গ্রামের আলু সবজি যে ফসলগুলো হয়, যেগুলো অনেক বড় বড়, সেই সমস্ত নিয়ে এক্সিবিশন হয়। তো এই সমস্ত কিছু নিয়ে একটা খুব সুন্দর মেলা, যদি আমি যেতাম দেখাতে পারতাম, তোমরাও খুব আনন্দ পেতে, আমিও খুব আনন্দ পেতাম। করোনার জন্য এতদিন বন্ধ ছিল। পৌষ মেলা হলো, এবার মাঘ মেলাও হচ্ছে, এটাকে মাঘ মেলা বলে। জানো এরকম হতো, আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে মেলা যেতাম, রাত্রেবেলা ওখান থেকে সবাই মোগলাই খেতাম, দেন বাড়ি ফিরতাম। আর বাড়িতে ডিনারের কোনো ব্যাপার ছিল না এই কটা দিন। খুব আনন্দ করতাম। বারবার এই কথাটা বলছি, আজকে সকাল থেকে আমার মনটা বেশ খারাপ করছে যে যাওয়া হলো না। দেখি আমি হয়তো মান্থ এন্ড করে বাড়ি যাব। এই মাসে আমার কিছু কাজ আছে এখানে, সেজন্য আমি যাচ্ছি না, বা কিছু কাজের জন্য আটকে গেছি, তো মান্থ এন্ড করে হয়তো যাব, এরকমই এখনো প্ল্যান আছে। মাও সকালবেলা ফোন করে বলছে এত কাছে মেলা, মিস করছি তোকে। যাই হোক, এখন খাবারটা বানিয়ে খেয়ে নিই। আমার খাবার করতে করতে বেল বাজলো, দিদিও চলে এসছে। এইসো, এখানে রেডি আমার খাবার। হ্যাঁ, কালকে খুব বিপদ গেছে। আজকে নিরামিষ রান্না বান্না দিদি। আজকে ডাল হবে, হ্যাঁ লাউ দিয়ে, আর একটু বেশ ভালো করে আলু ভাজা করে দেবে। হ্যাঁ, অনেকদিন আলু ভাজা দিয়ে ভাত খাইনি। ঠিক আছে, আলু ভাজা খাও আর বাঁধাকপি, তরকারি খাও, ওই জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করে দেবে। এদিকে মেশিনও হয়ে গেছে আমার। ছাদে উঠে যখন বাগানের ফুলগুলো দেখি না বেশ ভালো লাগে। দেখো এগুলো কি সুন্দর ফুটে আছে। পিটুনিয়া
পিটুনিয়াগুলো দারুণ লাগে। আমি ছাদে এলেই তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করি বারবার, বাট উঠে দেখি আর খুব ভালো লাগে পিটুনিয়াগুলো। আজকে খুব একটা রোদ নেই, জামা কাপড় শোকাতে একটু সময় লাগে। টাটা লাগিয়ে দিলাম। দিদিও বেরিয়ে গেল আর আমার আজকে একটু ডাস্টিং করা ছিল, হয়ে গেছে। এডিটিংও মাঝখানে কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন আপলোড চলছে আর এখন স্নান টান করবো, আজ একটু শ্যাম্পু করবো। ঘড়িতে এখন প্রায় 2টো মতো বাজে, মারাও চলে এসছে, আমার স্নানও হয়ে গেছে, শ্যাম্পু করা হয়ে গেছে। সকাল সকাল মারা ব্রেকফাস্ট করে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। পাবলিক খিদা পাইছে পাইছে, টেবিল টেবিল সব রেডি। এটা কি নিয়ে এসছো তুমি? নুন আর ঘি। আচ্ছা, মেনুতে কি আছে আজকে? আলু ভাজা। আলু ভাজা, বাহ, অনেকদিন পর আলু ভাজা এখনো খাওয়া হয়। বাঁধাকপির তরকারি, হ্যাঁ মঙ্গলবার, মুগুরের ডাল। একজন ভাতের হাতা নিয়ে রেডি, একজন ঘিয়ে শিশি নিয়ে রেডি। ঠান্ডা হয়ে যায়, ঝপাঝপ সার্ভ করে দিই আমরা। আমাদের এই দশপূজা, মেয়েরা তো দশপূজাই হয়। 8টা হাত কোথায় লুকিয়ে রেখেছো কে জানে? 8টা হাত কোথায় লুকিয়ে রেখেছো কে জানে? সবই কি দৃশ্যমান? সবই কি দৃশ্যমান? কিছু কাজের টেকনিকটাই হলো দশপূজা, বুঝেছিস? হাত ব্রেন সব একসঙ্গে চলে। হ্যাঁ বুঝছি বুঝছি। সকলই তো বুঝতে পেরেছিস, তোমাকে বাজে এখন 5টা 5:30 মতো। আজকে তো সৌরভবাবু বাড়িতেই আছে, তো আমরা একটু বেরোচ্ছি, একটু দরকার আছে, টুকিটাকি জিনিস নেওয়ার আছে। মানে এই ধরো কি জানো, ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট শেষ হয়ে গেছে, সার্ফ হ্যান্ড, তো ভাবলাম বিকেলই নিয়ে এসি। কাজটা আমাদের হয়ে গেছে, আর এই স্পেন্সারের এদিকটাতে এলেই না আমাদের এখানে আসাটা একটু অভ্যাস হয়ে যায়, হালকা ফুলকা। এখানে বেশ একটু কফিটা খুব ভালো লাগে আমার। আজকে তো আমি খাবোই সাথে, আর ইনিও বলছেন আজকে খাবেন। অন্যদিন খেতে চায় না, আজকে বলছে খাবো। ভালো করে, হ্যাঁ ঠান্ডা শেষ, কফির দিনও শেষ হতে যাচ্ছে। বিদায় জানাচ্ছ নাকি? কড়া করে একদম। এখানে এই ডালগোনা কফি নাকি এটা ক্যাপুচিনো, অলওয়েজ ভালো করে। কড়া ভালো লাগে, কড়া হবে। চা কফি একটু কড়াই খায়, চা কফি কড়াই ভালো লাগে। চা কফি আমার কড়াই ভালো। ইভেন লোকজন গ্রিন টি একটু হালকা খায়, আমার তো গ্রিন টিও কড়া ভালো লাগে। আমরা দুটোতে আবার মিষ্টির দোকানে কুপনের 3 রকম জিনিস রয়েছে, মালপোয়া, রসগোল্লাও নেবো, রাতে রুটি আজকে হবে, তাই জন্য আবার এখানে এসেছি। হয়ে গেছে নেওয়া, হয়েছে বাড়িতে চলে এসেছি। আর এখন একটু ঢুকে গেছি রান্নাঘরে। আজকে দিদি যে দুপুরবেলা বাঁধাকপিটা করেছে না, বাঁধাকপিটা এত ঝাল দিয়ে ফেলেছে দিদি যে আমরা ভাত দিয়েও ঠিক করে খেতে পারিনি, রুটি দিয়ে খাওয়া তো অনেক দূরের ব্যাপার। তো বাঁধাকপিটা একটু চিনি একটু নুন দিয়ে ঠিক করবো, প্রচন্ড ঝাল দিয়ে ফেলেছে, বুঝতে পারিনি মনে হয়। তো এই হলো বাঁধাকপি, আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, একটু ঠিক করবো। একটু চিনি দিলাম, হয়তো এটা মোটামুটি এবার ঠিকই হয়ে যাবে।
একটু চিনি অ্যাড করার পরে বাঁধাকপিটা মোটামুটি খাওয়া গেছে, একটু চিনি আর নুন, তাও ঝালটা ঠিকঠাক কমেনি। দিদির কি হয়েছিল কে জানে। আর শৈবাল রুটি কিনে নিয়ে এসেছিল। তো বুঝতে পারছো আজকের ব্লগটা এখানে এন্ড করতে চলে এসেছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাবে অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।